ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল ইজ্জাত ও জালালের আলিশান দরগাহে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান মালিক দয়া করে ভালোবেসে পবিত্র জিলকাদ মাসের পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك অসংখ্য অগণিত দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বর্তমান মাস আরবি চন্দ্র মাস জিলকাদ মাস, যেটি হজের মাস। জিলকাদ জিলহজ এই দুটি মাস মুসলিম উম্মার একটি ঐক্যবদ্ধ, গোটা পৃথিবীর মুসলিম উম্মার সবচাইতে বড় ইজতেমা, ঐক্যের একটি প্ল্যাটফর্ম মক্কাতুল মুকাররমায় আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন সমূহ এবং তার সুন্নাহ এবং সেগুলোকে গোটা পৃথিবীতে
জীবন্ত রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের বিধান ফরজ করেছেন। অলরেডি গোটা পৃথিবী থেকে নারী পুরুষ মুসলিমরা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যাচ্ছে, যাবেন। যারা হজের উদ্দেশ্যে যাচ্ছেন, যাবেন, আল্লাহ পাক সকলের হজ কবুল করুক, আমিন। হজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি বিগত বছরেও গুরুতে আপনাদের সামনে বিস্তারিত হজের বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো আজকের এই ব্যাপারে দীর্ঘ আলোচনা হবে না। আমরা সামনের জুমাগুলোতে হজের আহকাম এবং কোরবানির সংশ্লিষ্ট বিষয়ের দিকে আগাবো ইনশাআল্লাহ। আজকের শুধু এতটুকু বলবো, সেটা হলো হজ এটি কাদের উপরে ফরজ, হজের কিছু করণীয়, কোরআন কি বলেছে, যার সংশ্লিষ্ট তা রয়েছে আমার বিগত দিনের আলোচনার ধারাবাহিকতা। আর বিগত সপ্তাহের আলোচনার ধারাবাহিকতায় আমি হজের শিক্ষাটাকে সম্পূরক মনে করছি। প্রথমত, হজ ফরজ কাদের জন্য? আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বাকারায় বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল। আমি বলেছিলাম আল্লাহ পাক কোরআনে বলেন যে আল্লাহ পাক বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ মক্কাতুল মুকাররমায় যে ঘর আল্লাহ নাজিল করেছেন, এটা সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কাবাঘর নির্মাণ। এই ঘরের হজ কারা করবে? আল্লাহ বলে, যাদের সামর্থ্য আছে, এক কথায় যারা এই বাইতুল্লায় যাওয়ার আসার সামর্থ্য রাখেন, তাদের উপরে এই হজ ফরজ। স্পষ্ট কোরআন বলে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা বাইতুল্লায় যাওয়া আসা এবং সেখানের খরচ আর পরিবারের খরচ বহন করে, বাইতুল্লায় যাওয়া আসা সহ এই খরচ করার সামর্থ্য যে রাখে, তার জন্যই ওই বছর হজ ফরজ। হজ জীবনে একবার ফরজ। হজ কতবার ফরজ? একবার ফরজ। জীবনে একবারের জন্য হজ ফরজ, হজ বারবার ফরজ নয়। কিন্তু যখনই যার এই সামর্থ্য হয়ে যাবে, তখনই তার উপরে হজ ফরজ। এটা বিলম্ব না করাই উচিত। যখনই যিনি তার সমস্ত খরচ বাদ দিয়ে আল্লাহর ঘরে যাওয়া আসা করতে পারবে এবং অন্যান্য সমস্ত খরচগুলো বহন করার সামর্থ্য রাখে, তখনই তিনি হজ করবেন। একবার হজ জীবনে ফরজ। এরপরে আরও কেউ যদি ইচ্ছা করে বারবার হজ করার কোনো নিষেধাজ্ঞা নাই এবং বারবার ওমরা করা যায়। হজ এবং উমরাহের ফজিলাত, গুরুত্ব, তাৎপর্য আমি এর আগে আপনাদেরকে আলোচনা করেছি। কেউ যদি হজ উমরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, বের হওয়ার পরেই সে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে, মাহশারে ময়দানে আল্লাহ পাক তাকে তাওয়াফকারী হিসাবে, ইহরামের কাপড় পরার পরনেওয়ালা হিসাবে আল্লাহ আখিরাতের ময়দানে উঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। এটা একটা ছোট্ট ফজিলাতের একটা সামান্য হাদিসের অংশ বিশেষ। এদিকে যাওয়ার আজকের আমার সময় নেই। তো হজ যদি কেউ করে, হজের বিধিবিধানকে যদি কেউ মেনটেন করে চলে, আল্লাহ যদি তার হজ কবুল করেন, সে মানুষটা ফিরে আসে এমনভাবে যে সবে মাত্র সে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তান যেমন নিষ্পাপ থাকে, ঠিক তেমন ওই বান্দাটা নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো যে আল্লাহর বিধানকে সঠিকভাবে মানা। এর মধ্যে একটি বিধান আল্লাহ সরাসরি কোরআনুল কারীমে অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে স্পষ্টত হজ উমরায় গিয়ে কাদের কবুল হবে, হবে না, এটার একটা মানদণ্ড আল্লাহ দাঁড় করেছেন। সেখানে আল্লাহ কোরআনে বলেন যে এই অবস্থায় তোমরা ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ,
হজের মধ্যে 3টা জিনিস তোমরা করবে না। আল্লাহর কোরআন বলে 3টা জিনিস করবে না। একটা ফালা রফাস, রফাসা হলো অশ্লীল কাজ, ফাহেসা কাজ। অশ্লীল কাজ বলতে যেটা বোঝায়, ওয়ালা ফুসুকা, এবং যত পাপাচার আছে, পাপাচার অন্যায় কাজ। এরপরে আল্লাহ আলাদাভাবে বলেন ওয়ালা জিদালা, এবং তোমরা ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে। কয়টি জিনিস? 3টি। একটি হলো ফাহেসা কাজ, অশ্লীল কাজ, সমস্ত অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখা। এরপরে ওয়ালা ফুসুকা বলতে যত পাপাচার আছে, যে কোনো পাপের কাজ থেকে নিজেকে বিরত রাখা। আর আলাদাভাবে আল্লাহ বলেছে এই পরেরটা যে জিদাল, ঝগড়া বিবাদ, এটাও পাপের অংশ, কিন্তু আল্লাহ আলাদাভাবে বলার অনেক গুরুত্ব রয়েছেন বিধায় আল্লাহ আলাদা বলেছেন যে তোমরা ঝগড়া বিবাদ করবে না। এই ঝগড়া বিবাদ বলেন তো দেখি, এটা কি আল্লাহর সাথে জড়িত হক নাকি মানুষের সাথে জড়িত হক? মানুষ ঝগড়া বিবাদ করে, ঝগড়ায় লিপ্ত হয় মানুষ কি কারণে? হিংসার কারণে, অহমিকার কারণে, অনেক বেশি রাগের কারণে। আর ঝগড়া এটা মানুষের বিবাদ, মানুষের হক নষ্ট করে। ঝগড়া বিবাদ মানুষের ইজ্জত নষ্ট করে। ঝগড়া এটা মানুষের উপরে জুলুমের সমতুল্য। ঝগড়া অন্যের উপরে জুলুমের শিকার, জুলুম হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট হজের ব্যাপারে হজের নিষেধাজ্ঞা জারি করেছেন। এগুলো তোমরা মেনটেন না করলে এই বারবার হজে গেলেও কোনো লাভ হবে না। এই যেমন মনে করেন একসাথে হাজিরা যায়, হাজিদের সেখানে আসা যাওয়া সহ এক রুমে থাকা, চলাফেরা, এর মধ্যে অনেকের অনেক আচরণ খারাপ লাগতে পারে, কিন্তু সেই সময় ধৈর্য ধারণ করে বিবাদে লিপ্ত না হওয়া। আল্লাহ এখানেও মানুষের হকের খেয়াল করেছে। কেউ যদি, রাসূল বলেন, হাজরে আসওয়াদকে যদি কেউ চুমু খায় তাহলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুলতাজাম কাবার দরজা ধরে যদি কেউ দোয়া করে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না। কিন্তু ইসলাম বলেন কেউ যদি এটা করতে যাইয়া কাউকে ধাক্কা দেয়, আঘাত দেয়, কোনো মানুষের উপরে যদি জুলুম হয়, ওই মানুষটা ক্ষমা না করা পর্যন্ত, কেউ যদি হাজরে আসওয়াদ চুমু খাইয়া কিয়ামত পর্যন্ত পড়ে থাকে, ওই একটা মানুষ একটু কষ্ট পাওয়ার কারণে সে মাফ না করা পর্যন্ত কোনো হাজরে আসওয়াদ তার জীবনের গুনাহ মাফ করার অধিকার রাখে না। কথা কি বুঝতেছেন? তো আমরা দেখছি এই কাজটা আবেগের বশবর্তী হয়ে কোথাও ভিড় না থাকলে হাজরে আসওয়াদ মুলতাজামের ওখানে এত ধাক্কা ধাক্কি, মানুষ খুব কষ্ট পায়, ওখানেও জুলুম। তো আমার উপরে একজন জুলুম করলে আল্লাহ বলে তখন তুমি তার উপরে জুলুম করো না। যার জুলুমের শাস্তি সে পাবে। হজের শিক্ষা এর মধ্যে একটি, হজের একদম একটি গুরুত্বপূর্ণ বিধান হলো আরাফায় অবস্থান। এই আরাফাতের দিন বিশ্বনবী যেই ভাষণগুলো দিয়েছিলেন তারই অংশ হলো, তার সমস্ত অংশটাই হলো মানবতার কল্যাণে, মানুষের জন্য। আমি আপনাদের সামনে গত জুমায় সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আপনাদের কি একটু মনে আছে কি? আপনাদের স্মরণ আছে? গত জুমায় যারা ছিলেন, আমি গত জুমাতে কি বিষয়, কোন বিষয় আলোচনা করতেছিলাম? হ্যাঁ বলেন। জীবনের নিরাপত্তা। মূলত বিষয়টা ছিল মানুষের মৌলিক অধিকার, একজন আর একজনের উপরে কি কি অধিকার রাখে। তার মধ্যে একটি হলো একজন মানুষ আর একজন মানুষের উপরে তার জীবনের নিরাপত্তার অধিকার রাখে। ঠিক কিনা বলেন? এই ব্যাপারে দীর্ঘ আলোচনা আমি করার চেষ্টা করেছি। এর আরেকটি বিষয় হলো মানুষ মানুষের উপরে তার জানমালের নিরাপত্তার অধিকার রাখে, ধন সম্পদের নিরাপত্তার অধিকার রাখে।
এ ব্যাপারে আমি হাদিস আপনাদেরকে বলেছিলাম, রাসূল আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে স্পষ্ট বলেছিলেন যে আজকের দিন যেমন তোমাদের কাছে পবিত্র, ঠিক তেমনি একজন মানুষের ইজ্জাত এবং তার রক্ত তার অন্য মানুষের কাছে পবিত্র। ঠিক কিনা বলেন? ধন সম্পদের নিরাপত্তার অধিকার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, সূরা বাকারা 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে জুলুম করে তোমরা নিজেদের সম্পদের সাথে মিলিয়ে ভক্ষণ করো না। যদি কেউ কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, কিয়ামতের কঠিন ময়দানে তাকে হাসরের দিন তা ফিরিয়ে দেওয়া হবে। এজন্য আমি আপনাদের কাছে বলেছিলাম, কিয়ামতের ময়দানে মুফলিস ব্যক্তি হবে কে? যেই ব্যক্তি নিঃস্ব কে হবে? রাসূল বলেছেন যে এমন মানুষ যিনি হজ, নামাজ, জাকাত, তেলাওয়াত, জিকির আজকার সব ইবাদতগুলো নিয়ে হাজির হবে, কিন্তু সেদিন তার আমলনামায় অন্য মানুষের উপরে জুলুম, অন্য মানুষের ইজ্জত, অন্য মানুষের সম্পদ, অন্য মানুষের জান, ইজ্জতের, সম্পদের নষ্টের গুনাহগুলো থাকার কারণে ওই তাদের হক আদায় করতে করতে ওই মানুষটা নিঃস্ব হয়ে যাবে এবং ওই মানুষগুলোর গুনাহগুলো তার আমলনামায় নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলেন? রাসূল বলে তাকে নিঃস্ব বলেছেন। আল্লাহ পাক এজন্য বলেন, যদি কেউ জোর জবরদস্তি করে বা ঠকবাজি করে কারো জায়গা, টাকা পয়সা, জমি সম্পদ আত্মসাৎ করে, কিয়ামতের কঠিন ময়দানে চরমভাবে সে লাঞ্ছিত হবে। তার গর্দানে যতটুকু সম্পদ, যতটুকু জমিন সে আত্মসাৎ করবে ঠকিয়ে, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ওই সম্পদকে 70 গুণ বাড়িয়ে আল্লাহ আত্মসাৎকারীর গর্দানে ঝুলাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। যে খুব তো সেদিন সম্পদের লোভী ছিলে, আজকের ভক্ষণ কর, বোঝা বহন কর, কতটা পারো। আল্লাহ বলে, যারা এভাবে অন্যের জমি, অন্যের সম্পদ ঠকিয়ে খায়, কিয়ামতে তাদের এটাকে 70 গুণ ওজন করে, ভারী করে আল্লাহ গর্দানে ঝোলায় দেবে। তিরমিজির হাদিস 1418 নম্বর, হযরত সাঈদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم من سرق من الأرض شبرا طبقه يوم القيامة من 7 أرضين। মুসলমান বাবাজিরা আমার, এজন্য আপনি আমি জীবনে যত অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করব, এটা বিভিন্ন সিস্টেমে হতে পারে, সেটা সুদের মাধ্যমে হতে পারে, ঘুষের মাধ্যমে হতে পারে, টেন্ডারবাজির মাধ্যমে হতে পারে, ক্ষমতার অপব্যবহার করে গরিবের গলায় লাথি মেরে অন্যের সম্পদ নষ্ট করার শামিল হতে পারে। এরা আবার হাজিও হতে পারে, নামাজিও হতে পারে, যাকাত দানকারীও হতে পারে, জিকির আজকারকারীও হতে পারে। আল্লাহ বলে কিয়ামতে এদের চাইতে নিঃস্ব আর কেউ হবে না। এরপর একজন মানুষের উপরে আরেকজন মানুষের নিরাপত্তার 3 নম্বর পদ্ধতি হলো ইজ্জত, সম্মানের নিরাপত্তার অধিকার। একজন মানুষ আরেকজনের উপরে তার ইজ্জত এবং সম্মানের নিরাপত্তার অধিকার রাখেন। একের উপর অন্যের ইজ্জত সম্মান যেমন নিরাপদ হবে, মুসলমান কোনো মুসলমানের আত্মসম্মান যদি নষ্ট করে, একজন মুসলিম অন্য কোনো মুসলিমের আত্মসম্মান নষ্ট করবে না এবং কারো আত্মসম্মান নষ্ট হতে দেখলে চুপ করেও কেউ থাকবে না, বরং প্রতিবাদ করবে। একজনের উপরে আরেকজনের নিরাপত্তার অধিকারের মধ্যে একটি হলো ইজ্জত, সম্মান রক্ষা করা, এটা অধিকার। আমি আপনার উপরে আমার ইজ্জত সম্মান রক্ষার নিরাপত্তার অধিকার রাখি, আপনি আপনার ইজ্জত সম্মান নিরাপত্তার অধিকার আমার উপরে রাখেন। কেউ যদি কারো ইজ্জত সম্মান নষ্ট করে,
এটা তো হারাম ইসলামে। এবং অন্য মুসলিমের উপরে কর্তব্য হলো কারো ইজ্জত নষ্ট হওয়া দেখলে তার জীবন দিয়ে সেটার প্রতিরোধ করে তোলা। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন এটা আমি নিজের থেকে বলছি কিনা। আবু দাউদ 4882 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু হাসবু ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। আল্লাহর নবী বলেন, একজন মুসলিমের জন্য অন্য মুসলমানের সম্পদ, ইজ্জত এবং সম্মান ও জীবনের উপরে হস্তক্ষেপ করা হারাম। আল্লাহ পাক বলে কোনো মুসলমানের ইজ্জত, সম্মান, সম্পদ এবং তার জীবনের উপরে কোনো হস্তক্ষেপ করা এটা নিষেধ, হারাম। কোনো ব্যক্তির জন্য তার নিকৃষ্ট মানসিকতা প্রমাণিত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে হ্যায় করে, অপমান করে। কথাটা কি বুঝতেছেন তো? হাদিস কি বলছে আল্লাহ রাসূল? একজন মানুষের নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট মানসিকতার প্রমাণ এটাই বহন করে যে সে তার কোনো মুসলিম ভাইকে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করে। সে যত নামাজি হোক, সে যত হাজি হোক, কিয়ামতে সে মুফলিস হবে, নিঃস্ব হয়ে যাবে আল্লাহর আদালত। এবার তিরমিজির 1931 নম্বর হাদিস। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহিন নার ইয়াউমাল কিয়ামাহ। এখন কেউ তো এমন থাকবে যারা অন্য মানুষের ইজ্জত নষ্ট করার চেষ্টা করবে, অপমান করার চেষ্টা করবে অন্যায়ভাবে। কিন্তু এটা দেখার পরে আমার কর্তব্য কি? এই কথা এই হাদিসে আমার রাসূল বলেছেন যে আপনি করছেন না, আপনি মনে করছেন আপনি পার পেয়ে যাবেন। আল্লাহর রাসূল বলে না, আপনি যখন দেখলেন অন্যায়ভাবে কোনো মুসলমানের উপরে তাকে তার ইজ্জত নষ্ট করার জন্য, অযৌক্তিকভাবে তাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য পরিকল্পনা চলছে, ঠিক তখন আপনি যদি প্রতিবাদ না করেন, আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে আপনি তার সমতুল্য গুনাহ নিয়ে উঠবেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের মান সম্মানের উপরে আঘাতকে প্রতিরোধ করে তুলতে পারে। আমি যখন দেখলাম আমার একজন ভাইয়ের উপরে অন্যায়ভাবে কেউ মিথ্যা তহমত ছড়াচ্ছে, তাকে হ্যায় করার পরিকল্পনা চলছে, ঠিক তখন আমি যদি প্রতিবাদ করি, প্রতিবাদ করতে যাইয়া যদি আমার জীবন যায়, আমার চাকরি যায়, আমার সব কিছু চলে যায়, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক তার মুখমণ্ডল হতে জাহান্নামের আগুনকে প্রতিরোধ করে ফেলবে। সুবহানাল্লাহ। মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহিন নার ইয়াউমাল কিয়ামাহ। আপনি একজন ভাইকে অন্যায়ভাবে কেউ হ্যায় প্রতিপন্ন করছে, আপনি দেখে সেটার প্রতিরোধ করলেন, এটার দ্বারা আপনার ক্ষতি হলো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক জাহান্নামের আগুন আপনার মুখমণ্ডলে লাগতে না পারে, আপনার গায়ে না লাগতে পারে, জন্য আল্লাহ নিজে জাহান্নামের আগুনের সামনে প্রতিরোধ করে তুলবে। সুবহানাল্লাহ বলেন। আহা, এরপরে কি আর আছে হাদিস। মুসলমান বাবাজিরা আমার, একজন আরেকজনের উপরে যতগুলো অধিকার রয়েছে তার মধ্যে একটি অধিকার আছে, একে অপরের উপরে সদ আচরণ পাওয়ার অধিকার রাখে, ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে। এজন্য রাসূল বলেন, পৃথিবীর মধ্যে যারা ভালো আচরণ করতে পারে এই মানুষগুলো আল্লাহর কাছে দামি হয়ে যায়। আপনাদেরকে আমি শুনিয়েছি, আপনাদেরকে আমি এর আগেও বলেছি, বুখারীর বিখ্যাত হাদিস। একজন মহিলার ব্যাপারে আল্লাহর নবীর কাছে এসে বলে, এই মহিলা ফরজ ইবাদতগুলো মোটামুটি সঠিকভাবে করার চেষ্টা করে, অত বেশি নফল ইবাদত করে না,
কিন্তু এই মানুষটার আচরণবিধি এত ভালো, সে কখনো মানুষের বিরুদ্ধে মানুষকে কষ্ট দেয় না। আর একজন মহিলার ব্যাপারে সংবাদ আসলো, যিনি অনেক ইবাদত বন্দেগী করে, সুন্দরভাবে মসজিদে আসে, আগে ভাগে যায় সবার পরে, কিন্তু বের হইতে দেরি হতে না হতেই শুরু হয়ে যায় আর একজন মুসলমানের বিরুদ্ধে বলা। ওই প্রতিবেশী ওই আর একজন মহিলার ব্যাপারে বলছে, ওই মহিলা খুব আল্লাহওয়ালা মানুষ, নফল রোজা রাখতো, নফল নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজার, কিন্তু ওই মানুষটার একটা মাথার মধ্যে এমন একটা শয়তান বাসা বাঁধছে যে তার কাজই হলো, তার পেলানি হলো মানুষের ক্ষতি করা, খালি মানুষের পিছনে লাগা। আল্লাহর নবী বলতেছে দুই ব্যক্তির অবস্থান হলো, ওই প্রথম ব্যক্তি যিনি কারো কষ্ট দেয় না কিন্তু মোটামুটি ফরজ ইবাদতগুলো করে, অত বেশি নফল নাই, ওই মানুষটা জান্নাতে যাবে। আর পরের মহিলাটা শত নফল ইবাদতের পরে ওই মানুষটা কিয়ামতে জাহান্নামী হবে। 5 নাম্বার হলো, একজন মানুষ আর একজন মানুষের কাছে সাহায্য সহযোগিতা পাবার অধিকার রাখে। পয়েন্টগুলো খুব মনে রাখবেন। এজন্য আল্লাহ পাক কোরআনে বলে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তোমাদের মধ্যে বঞ্চিত যারা, যারা অভাবগ্রস্ত অথবা বিপদগ্রস্ত, যার প্রয়োজন, তিনি তোমার কাছে প্রাপ্য, তার অধিকার রয়েছে তোমার মধ্যে, তোমার সম্পদের মধ্যে। বিভিন্নভাবে সহযোগিতা করা। রাসূল বলেন, কেউ যদি কোনো মানুষের সহযোগিতায় নিজেকে সমর্থন করে, নিজেকে সমর্পণ করে, কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষটার যখন সহযোগিতা প্রয়োজন হবে, আল্লাহ নিজে তার সহযোগিতায় লিপ্ত হয়ে যাবে। কিয়ামতে তো আল্লাহ সহযোগিতা লাগবে না আমাদের। এটা ভিন্নভাবেও হতে পারে সহযোগিতা। একজন মুসলিম, একজন মানুষ আমার কাছে, আপনার কাছে জাহান্নাম থেকে বাঁচার সহযোগিতার অধিকার রাখে, কি ঠিক কিনা বলেন? রাখে কিনা? হ্যাঁ, আমি জাহান্নাম থেকে বাঁচবো, আপনি আমাকে বাঁচাবেন, ওই অধিকার আপনার। আপনি জাহান্নাম থেকে বাঁচানোর অধিকার আমার। এই ব্যাপারে সহযোগিতা করা এটা আমার কর্তব্য আপনার উপরে, এটাও সহযোগিতা। এজন্য সূরা মায়েদা আল্লাহ বলে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ন্যায়ের কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। খবরদার অন্যায় কাজে, পাপের কাজে, জুলুমের কাজে একে অপরকে সহযোগিতা করো। কিন্তু আমাদের কাজ হলো নামাজ পড়ি একা একা, এবার বাহিরে দায়ে শুরু হয় সহযোগিতা অন্যায় আর জুলুমের কাজে। এই সহযোগিতা এবার আমরা কেন, ওলামায়ে কেরাম, হক্কানি আলেমরা ন্যায়ের কথা বলে কেন? জানে যে হক কথা বললে তার বিরুদ্ধে মানুষ তৈরি হয়ে যায়, এরপরেও বলে কেন? এটার কারণেই বলে যে আলেমরা তার দ্বীনের, কোরআন সুন্নাহর চশমা লাগাইয়া দেখতে পারে ওই মানুষটা জাহান্নামে যাচ্ছে, তখন তাকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে ঢুকানো, এটা সহযোগিতা। এটা একজন মানুষ আর একজন মানুষের উপরে অধিকার রাখে, ঠিক কিনা বলেন? মুসলমান বাবাজিরা আমার, একজন মানুষ আর একজন মানুষের কাছে ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন। ন্যায় বিচার পাওয়ার অধিকার। আজকে সব আছে, আমাদের মধ্যে ন্যায় নাই। আমার কাছে একজন এসে একজন, আপনি আবার আরেকজনের বিরুদ্ধে বললেন। এখন আপনি বললেন আপনি তো ভালো টাকাওয়ালা মানুষ, ক্ষমতাশীল, আপনার সাথে যদি তাল না দেই আমি, তাহলে আপনিও তো আমার বিপক্ষে চলে যাবেন। এজন্য আমি আপনার সাথে তাল দিলাম, এজন্য শুধু স্বার্থের জন্য তাল দেয়া হয়নি। আপনি যে একজনের বিরুদ্ধে লাগছেন তাকে আমি সহযোগিতা করলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলিয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সূরা নিসা 135 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহর সাক্ষী হয়ে যাও। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহর সাক্ষী হয়ে যাও। তাতে তোমাদের নিজের অথবা তোমার পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয়দের যদি ক্ষতিও হয়, তারপরেও তুমি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহর সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। মানে কি? মানিটা কি? মানিটা হলো এই যে আপনাকে আমাকে ন্যায়ের উপরে থাকতে হবে। আর ন্যায়ের উপরে থাকলে নিজের এবং পিতামাতার, সন্তান সন্ততি, নিকট আত্মীয় স্বজনের উপরে তাদের ক্ষতি হতে পারে। আল্লাহ বলে তাও যদি হয় তারপরেও তোমাকে ন্যায়ের উপরেই থাকতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু নামাজের সংখ্যা অনেক বেশি, এগুলো মানার সংখ্যা খুব কম। এটা সহজ না, এত সস্তা না, এটা খুব কঠিন, এটা খুব কঠিন। আল্লাহ পাক সূরা মায়েদা 8 নম্বর বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, কোন সম্প্রদায়ের বা কোনো ব্যক্তির শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে সরিয়ে না দেয়। সুবিচার করো, আল্লাহকে ভয় করো, মনে রেখো তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন। মানে কি? এতে কি বোঝা গেল? শুধুমাত্র কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের বিরোধিতা করতে হবে, তাই করছি, শুধুমাত্র দুনিয়ার স্বার্থে। এর কোনো যৌক্তিকতা নাই। কথা কি বুঝতেছেন তো? শুধুমাত্র দুনিয়ার স্বার্থে, কোনো যৌক্তিকতা নাই। অযৌক্তিকভাবে কোনো ব্যক্তি বা কোনো মানুষের বিরোধিতা করা লাগবে, তাই করতেছি। আর এজন্য তার পক্ষে ন্যায়ের কথা বলতে আমরা পারি না, বরং তার বিরুদ্ধেই সবসময় বলি। যার কারণে আল্লাহ বলে, খবরদার তোমরা সুবিচার করো, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ কিন্তু সব জানেন। যারা ন্যায় প্রতিষ্ঠার সাথে থাকবেন, মানে যা হয় হোক, অন্যায়কে সমর্থন করে না, ন্যায়ের কথা বলবেন। আমি যখন শুনতেছি যে একজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে, তখন আমি সেটাকে প্রশ্রয় দেব না, বরং সাধ্য অনুযায়ী প্রতিরোধ করব। এটাই না চান, এটাকে বলা হয় ন্যায় প্রতিষ্ঠা করা। আপনি আপনার জায়গা থেকে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন। আপনি একজন রিক্সা চালক, একদম নিঃস্ব মানুষ, ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচারক হওয়া, সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার দরকার হয় না। আপনি একজন সমাজের একদম ছোট মানুষ, আপনার কাছে আপনি শুনতে পাচ্ছেন আপনার আর একজন নিরাপরাধ ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা কথা একজন আর একজনের কাছে বলছে, আপনি গিয়ে তাকে আগুন ধরাইয়া মিঠা লাগাবেন না, বরং ওটার প্রতিরোধ করবেন, তো আপনি ন্যায় প্রতিষ্ঠা করলেন। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ইমামুন আদিলুনের কাতারে ন্যায় প্রতিষ্ঠা যারা করবে, আল্লাহ কিয়ামতের ময়দানে, আল্লাহর রাসূল বলে তারা আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহর ছায়া পাবে স্পেশাল, তাদের কাতারে আপনিও থাকতে পারবেন, তাতে বিচারক হওয়া লাগে না। আল্লাহ নবী বলেন, ইন্না হাব্বান নাস ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আদনাহুম মিনহুম মাজলিসান ইমামুন আদিলুন। তিরমিজি 1329 নম্বর হাদিস। আল্লাহ নবী বলে, কিয়ামতের দিন লোকদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠাকারী হবেন আল্লাহর সবচেয়ে প্রিয় এবং সব থেকে নিকটে তারা অবস্থান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের মধ্যে ন্যায় চিন্তা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সবচেয়ে প্রিয় তারা হবে, আর তারাই আল্লাহর সবচেয়ে নিকটবর্তী জায়গায় অবস্থান করবে, যেখানে বসে বসে আল্লাহকে তারা দেখতে পাবে। এজন্য আসিয়া ফেরাউনের স্ত্রীকে যখন নির্যাতন করে করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো হয়েছিল, তখন তিনি আকাশের দিকে তাকায় বলছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ,
আপনি তো দেখলেন আপনার উপর ঈমান আনার কারণে ফেরাউন আমাকে এত অত্যাচার করছে, আমার কোনো কষ্ট নাই, এখন আমাকে উলঙ্গ করে ফেলছে। গোটা হাজার হাজার জনতার সামনে লক্ষ লক্ষ ফেরেশতারা আমি আসিয়ার লজ্জাকে দেখতে পাচ্ছে। ও মালিক, তারপরেও তো আমি তোমার উপরে যে ঈমান এনেছি এখান থেকে একচুল পরিমাণ আমি পিছপা হতে পারছি না। আল্লাহ, তুমি তো দেখতে পাচ্ছ আমি আসিয়া ঈমানের উপর স্থির আছি। এই মুহূর্তে আমি তোমার কাছে বলছি, আল্লাহ, দুনিয়ায় আমি কিচ্ছু চাই না, আখেরাতে তুমি আমাকে জান্নাতে এমন একটা ঘর দিও যেই ঘরে বসে তোমাকে আমি সব সময় দেখতে পারি। আল্লাহ কয় আমি রাজি হয়ে গেলাম। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন কোরআনে, আসিয়াকে আল্লাহ এমন একটা ঘর দিবে যেই ঘরে বসে বসে আসিয়া যেদিকে তাকাবে ওদিকে আল্লাহরে দেখতে পাবে। জান্নাতি মানুষদের আল্লাহকে দেখা, যেই আল্লাহকে দেখতে পাওয়ার চাইতে এর চাইতে কোনো ভালো নেয়ামত জান্নাতি মানুষের আর হবে। তো এই যারা ন্যায়ের চিন্তা থাকে যাদের মনে, আল্লাহ বলে এই মানুষগুলো আমার নিকটবর্তী থাকবে সেদিন, খুব নিকটবর্তী, যেখানে বসে তারা আল্লাহকে দেখতে পাবে। তিরমিজির 1331 নম্বর হাদিস, ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুর ফাইদা জারা তাজাল্লা আনহু ওয়া লাজিমাহু শাইতান। আল্লাহ বলে যারা ন্যায় প্রতিষ্ঠাকারী আল্লাহ তাদের সঙ্গী হয়ে থাকেন যতক্ষণ সে কারো উপরে জুলুম না করে। যখনই সে কারো উপরে জুলুম করে তখন আল্লাহ তাকে ত্যাগ করেন, শয়তান তাকে জড়িয়ে ধরেন। তিরমিজির 1331 নম্বর হাদিস। তো যাদের চিন্তাই থাকে অন্যায়, ন্যায় প্রতিষ্ঠা না, আল্লাহ তাদের সাথে থাকেন। এই হাদিস দ্বারা কি বুঝলেন আপনি? আসলে আল্লাহ তাদের সাথে থাকেন না, শয়তান তারে এমনভাবে জড়ায়ে ধরে যে তার কাছে কোনো ভালো কথা ভালো লাগে না, খারাপ কথা খারাপ লাগে না। সে কখনো ভালো বুঝে না, এই বোঝার শক্তি থাকে না, কারণ আল্লাহ তারে ছেড়ে দিয়েছে, শয়তান তাকে জড়ায়ে ধরছে। আল্লাহ নবী বলেন, আবু দাউদ 3635 নম্বর হাদিস, 3635, মান দররা আদরাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। কেউ যখন অপরের ক্ষতি করে আল্লাহ তার ক্ষতি করবেনই। কেউ অযৌক্তিকভাবে কারো বিরোধিতা করলে আল্লাহ তার বিরোধিতা করবেনই। আল্লাহ বিরোধিতা করবেন। আল্লাহ যদি কারো বিরোধিতা করে বলেন তো দেখি তার কোনো খাওয়া থাকবে? আমরা তো আল্লাহরই চিনি নাই, মারিফাতুল্লাহ তো আমাদের মধ্যে নাই, আল্লাহর শক্তি সম্পর্কে সেই পাওয়ার সেই কুওয়াতের জ্ঞানই আমাদের নাই। আল্লাহ বলছে কেউ যদি অযৌক্তিকভাবে কারো বিরোধিতায় লিপ্ত থাকে আল্লাহও তার বিরোধিতায় লিপ্ত থাকবে। আল্লাহ যদি কারো বিরোধিতায় লিপ্ত থাকে আমার মনে হয় তার আর কোনো পরিত্রাণের উপায় থাকবে। এই জন্য অযৌক্তিকভাবে অন্যায়ভাবে আমরা কারো বিরোধিতা করব না। এবার আল্লাহ পাক বলে, অন্যায়কারী বা কোনো খেয়ানতকারী এই মানুষের পক্ষ নিয়ে তর্ক বিতর্ক করতে পারবেন না। একজন মানুষ অন্যায়কারী, সে অন্যায় করে, কিন্তু এর পক্ষ হয়ে আপনি যদি তর্ক করেন কারো সাথে, এটা আল্লাহ নিষেধ করেছে। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। আজকে সমাজে দেখা যায় একজন মজলুম দুর্বল মানুষ, যার কোনো ক্ষমতা নাই, অন্যায়ভাবে একজন ক্ষমতাশীল এসে ক্ষমতার দাপট দেখাইয়া তার উপরে কথা শোনাচ্ছে, পাশ থেকে আর একজন আইসা ওই ক্ষমতার সাথী হইয়া ওই মজলুমকে কথা শোনাচ্ছে, শুধু একটাই কারণ যে আমি একটু পাশে দাঁড়ানোর কারণে ক্ষমতার ভাগ পাবো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে ওয়ালা তাকুল্লিল খা, অথচ আমি শুনলামই না যে আপনি তারা কিসের জন্য গালি দিচ্ছেন, বকা দিচ্ছেন, আমি শুনলামই না। আমি দেখলাম আপনি ক্ষমতাশীল আর উনি দুর্বল, আমি কিছু না যাই নাই, আমি আপনার পক্ষ হয়ে ওনারা ঝাড়তেছি যাইয়া। আল্লাহ কয় ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, খবরদার, সাবধান সাবধান। নামাজি শোনো, নামাজি শোনো, তাসবিহওয়ালা শোনো, তেলাওয়াতকারী ভালো করে শোনো, এগুলো কোনো কাজে আসবে না। কোনো একজন মানুষের মনে যদি কোনো দিন আঘাত লাগে, সে যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ কাউকে ক্ষমা করবেন। আল্লাহ বলে ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। আল্লাহর কোরআন বলে সূরা নিসা 105 নম্বর আয়াত কোরআনের, খবরদার তোমরা কোনো অন্যায়কারীর সাথে এক হয়ে তর্ক বিতর্কে জড়িও না।
এটার কারণে কোনো মজলুম, কোনো অসহায়, কোনো নিরপরাধ মানুষের উপরে যেন জুলুম না হয়ে যায়। এখানে একটা মাসালা, এই আয়াত থেকে মাসালা হলো যে জেনে বুঝে কোনো অন্যায়কারীর মামলার পক্ষ অবলম্বন করা কোনো উকিলের উপরে জায়েজ নাই। কথা কি বুঝছেন? এখান থেকে এই আয়াতের তাফসীর এবং এখান থেকে মাসআলা হলো জেনে শুনে বুঝে শুনে কোনো অন্যায়কারীর মামলার পক্ষ অবলম্বন কোনো উকিলের জায়েজ। কথাটা কি ক্লিয়ার? তো তাহলে সে এই আয়াতের বিরুদ্ধে চলে যাবে। তার মানে সে অন্যায়কারীর পক্ষে থাকলো। এরপরে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, ইবনে মাজাহ 2320 নম্বর হাদিস, মান আআনা আলা খুসুমি বিজুলমিন আও ইউইনু আলা জুলমিন লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ। যে ব্যক্তি কারো জুলুমমূলক কাজে সহায়তা করে, যে ব্যক্তি কারো অন্যায়মূলক কাজে সহায়তা করে এবং তা থেকে যতক্ষণ সে নিবৃত না হওয়া পর্যন্ত সর্বদাই সে আল্লাহর লানতে পতিত থাকে। নাউজুবিল্লাহ। ইবনে মাজাহ 2320 নম্বর হাদিস, যে কোনো কারো জুলুমমূলক কাজে সহায়তা করে ওখান থেকে ফিরে না আসা পর্যন্ত সে আল্লাহর লানতের মধ্যে পতিত থাকে। দুনিয়া কয়দিনের ভাই? আহারে কি হবে দিয়া বলেন তো একটু দেখি। প্রতিনিয়ত আপনার আমার সামনে দিয়ে কত মানুষ, আপনার আমার ছোটরা চলে যাচ্ছে। আহারে আমি সেদিনও কোথায় জানি বলেছিলাম আলোচনায়, এবছরের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল কয়দিন আগে। কতগুলো মিডিয়া যে আমরা দেখলাম রেজাল্ট হাতে নিয়ে, গোল্ডেন এ প্লাস নিয়ে মা বাবার সেই কান্না হাজারি, এটা দেখা যায় না। রেজাল্ট আসছে কিন্তু তার সন্তানটা, তার মেয়েটা পৃথিবীতে বেঁচে নাই। এই সামান্য ক্ষণস্থায়ী এই জিন্দিগিতে কি লাভ হবে আর একজন আর ক্ষতি করে? বলেন তো দেখি কি লাভ হবে? আল্লাহ তো স্পষ্ট বলেছেন, কেউ যদি কারো উপকারে কাজে লাগে আল্লাহ তার উপকারে কিয়ামতে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আর কেউ যদি কারো ক্ষতির কাজ লিপ্ত থাকে কিয়ামতে আল্লাহ তার ক্ষতি সাধন করেই ছাড়বে। তো কি লাভ ভাই আপনার? কি লাভ আমার বলেন? যখন তখন তো চক্ষুটা বন্ধ হয়ে যাবে, যখন তখন তো চক্ষুটা বন্ধ হয়ে যাবে। হায়াতের তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী বলেন, কেউ যদি মজলুম হয়ে যায়, অসহায়, তার কাছে সম্পদের নাই, সে নিরুপায়, সে ক্ষমতার দিক থেকে নিঃস্ব, এই মানুষটার উপরে যদি অন্যায়ভাবে কোনো জুলুম হয়, আল্লাহর নবী বলেন, তিরমিজির 3558 নম্বর হাদিস, দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহাল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবুস সামা ওয়া ইয়াকুলু রাব্বি ওয়া ইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। কি চমৎকার হাদিস! আল্লাহ পাক বলে, মজলুম মানুষটা সে তো অসহায়, তার কিছু করার নাই, সে জানে যে আমার উপরে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে। তো এই মানুষটা তখন কি করবে? সে কিছুই করতে পারে না। তখন তার ভিতর থেকে একটা বদদুয়া বের হয়ে যায়, আর আল্লাহ পাক এটাকে মেঘমালার উপরে নিয়ে যায়। আল্লাহ বলেন, এজন্য আল্লাহ আকাশের দরজাগুলোকে খুলে দেন এবং আল্লাহ তখন বলতে থাকেন, আমার ইজ্জতের কসম করে বলছি, আমি নিশ্চয়ই আমার এই মজলুম বান্দাকে সাহায্য করেই ছাড়ব, তবে একটু দেরি হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার হাদিস! আল্লাহু আকবার। আল্লাহ কি বলে তখন? আমার ইজ্জতের শপথ, ওয়া ইজ্জতি ওয়া ইয়াকুলুর রাব্বি ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের শপথ করে বলছি আমি তাকে সাহায্য করবই করব, তবে ওয়ালাউ বা'দা হিন, একটু দেরিও হতে। এই দেরিটা হবে কেন? এই দেরির মাধ্যমে আল্লাহ ওই মজলুমের মর্যাদাকে আকাশচম্বী বুলন্দ করতে থাকবে। যতক্ষণ সে মজলুম অবস্থায় থাকবে, টেনশনে থাকবে, পেরেশানিতে থাকবে, কষ্টে থাকবে, অতক্ষণ তার মর্যাদাকে আল্লাহ বাড়াতে থাকবে আর তার জিন্দিগির গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। হাদিসের ব্যাখ্যা, ওয়ালাউ বা'দা হিন। এজন্য ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, মনে আছে হজের শিক্ষা। এজন্যই তো মজলুম হলেও কখনো তার সাথে তর্কে জড়ানোর কোনো সুযোগ, ধৈর্যের ফল আল্লাহ এভাবেই দেবেন। এজন্য কিন্তু ওলামায়ে কেরাম বিশেষ করে
এরা খুব অসহায়, দুর্বল, এরা সবর করে, ধৈর্য ধারণ করে, এরা অধৈর্য কখনো হয় না, এরা সবর এখতিয়ার করে। আর এর মাধ্যমে ইসলাম এখনও টিকে আছে, এখনও টিকে আছে। মানুষের এ সারের গুণ আপনার অর্জন করা। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আমার আলোচনা শুনতে আসেন। আমি জানি আমার একটা টার্গেটই হলো আমরা ভালো মানুষ হব, একত্রে সবাই ভালো মানুষ হব। এ ভালো মানুষ হওয়াটা বড় কঠিন। ভালো মানুষ হইতে হলে অন্যের জন্য ত্যাগকারী হতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মৃত্যুবরণ করতেছে, তার সন্তান ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে বলতেছে, তখন কিন্তু তিনি রানিং প্রেসিডেন্ট। ওমর প্রেসিডেন্টের ক্ষমতা আছে না নাই? সৌদি আরবের বাদশা যদি বলে আমাকে অমুক জায়গায় কবর দিতে হবে, দুনিয়ার কেউ ঠেকাতে পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেরা ডাক দিয়ে বলছে, বাবা আমার খুব শখ যে আমার নবী, বিশ্ব নবীর রওজা মুবারকের পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটা তো মূলত আয়েশার ঘর, উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। তো ওমর বলতেছে ওই জায়গাটা আমার মন চায় যে ওই জায়গাটা আমার কবর হোক। প্রেসিডেন্ট বলতেছে, বাবা তুমি গিয়ে আমাদের মা আয়েশার কাছে একটু অনুমতি, একটু শুধু জানতে চাবে যে আমি ওমরের এটা ইচ্ছা, তিনি কি বলে। যদি সে ইচ্ছা পোষণ করে ভালো, আর যদি সে রাজি না হয় কোনো আপত্তি নাই আমার। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ছেলে আয়েশা বলতেছে, উম্মাহাতুল মুমিনিন মা, আমার বাবা এই কথা বলেছে, তার মন চাই একটু নবীর পাশের জায়গাটা তার হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে স্পষ্ট বলেন যে আমি আয়েশার বড় স্বপ্ন ছিল যে আমার স্বামী আর আমার বাবা তার পাশে, আর আমিও সেখানেই থাকবো যেখানে আমার স্বামী আর আমার বাবা থাকবে, সিদ্দিক আকবর আবু বকর থাকবে। কিন্তু ওমরের মতন মানুষ যখন আমি আয়েশার কাছে অনুমতি চাইল, আমি তখন আমার এই সমস্ত শখটাকে বিসর্জন দিয়ে দিলাম ওমরের জন্য। সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম শাসক ছিল, অন্যায়ভাবে ইব্রাহিম নাখলি একজন বড় বিখ্যাত আলেম, তাকে গ্রেফতারের পরোয়ানা জারি করাইছে অন্যায়ভাবে। তো পুলিশ তাকে খুঁজতেছে, তো এক জায়গায় যাই জিজ্ঞাসা করছে, এই তুমি কি ইব্রাহিম? তো উনি বলছে, হ্যাঁ আমি ইব্রাহিম। আসলে ইব্রাহিম, এই লোক ইব্রাহিম, কিন্তু ইনি হলো ইব্রাহিম তাইমি, আর গ্রেফতারের পরোয়ানা জারি হয়েছে ইব্রাহিম নাখলির জন্য। কি কথা কি বুঝতেছেন? কিন্তু নাম তো ইব্রাহিম, নিজে ধরা দিছে, বলছে আমি ইব্রাহিম। তারা গ্রেফতার করে নিয়ে গেছে, বছরের পর বছর মারতে 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 নিঃস্ব এমন অবস্থা করে ফেলছে। তার মা ইব্রাহিম তাইমির মা যখন তাকে জেলখানায় দেখতে গেছে, যাইয়া দেখতেছে যে সন্তানকে সে চিনতে পারে না, সন্তানের খোঁজ নিয়েছে, সন্তানকে মায়ের সামনে দাঁড় করাইছে, সে সন্তানকে চিনতে পারে না, বলে আমার সন্তান কোথায়? একটা মানুষকে কি পরিমাণ নির্যাতন করলে তাহলে মা তার সন্তানকে চিনতে পারে না। হাজ্জাজ বিন ইউসুফের জমানায় এই কাজটা করেছে। তখন ইব্রাহিম তাইমিকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কি কারণে, কিসের জন্য জেনে শুনে শুধু শুধু ইব্রাহিম নাখলির এই শাস্তিটা তোমার ঘাড়ে চাপায় নিলা? তখন তিনি বলতেছে, আমি ইব্রাহিম তাইমি যদি জমিনে না থাকি, এই জমিনের এই জাতির কোনো ক্ষতি হবে না, বরং আমার ইব্রাহিম নাখলি যদি একদিনের জন্য এই জমিনে না থাকে, এই জাতির বড় ক্ষতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জাতির বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য আমি এই ত্যাগটা করলাম। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম 300 সঙ্গী নিয়ে সফরে বের হলেন। এমন একটা মসজিদে রাতের বেলা সফরের মধ্যে বিশ্রাম নিলেন, যেখানে দরজা নাই, একটা দরজা ফাঁকা, একদম শীতের কনকনে শীত, পৌষ মাঘ মাসের ধরেন কনকনে শীতের মধ্যে তিনি তার সাথীদেরকে ঢুকাই দিলেন। হুড় করে বাতাস ঢুকতেছে। তখন উনি ওনার শরীরে চাদর ছিল, ওই চাদরটাকে দরজা গেটের সামনে ধরে দাঁড় করিয়ে দাঁড়িয়ে আছেন গোটা রাত্রটা। সকালে সাথীরা উঠে দেখে আর ইব্রাহিম ইবনে আদহাম তার চাদরটা ধরে দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করছে, আপনি কেন করলেন? আপনি কি ঘুমান নাই? বলছে, না আমি ঘুমাই নাই। কারণ কি? বলছে, আমি ঘুমালে আমার এই সাথীগুলো তো রাতে আরামে ঘুমাতে পারত না। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় এসার, আরবি পরিভাষায়
ইসলামের পরিভাষা এই গুণটা বড় কঠিন, আল্লাহর পছন্দের। আসুন আমরা একটু এমন গুণ অর্জন করি যে আমার দ্বারা মানুষের ক্ষতি না হোক। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক, বলুন আমিন। সহি বুঝদান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের কথাগুলো আমল করার তৌফিক দান করুক, আমিন। যাদের সামর্থ্য আছে, হজ যারা করেন নাই অবশ্যই হজের নিয়ত করে নেন। অনেকগুলো প্রশ্ন আসছে, সময় তো বেশি হয়ে গেল, প্রশ্নের মধ্যে সংক্ষেপে বলছি। প্রশ্ন আসছে যে যদি বাড়ি থেকে সুন্নাত পড়ে এসলে মসজিদে ঢোকার পরে কি বলে এটাকে, আপনার এই যে দখলুল মসজিদ পড়া যাবে কিনা? হ্যাঁ, আপনি বাড়ি থেকে সুন্নাত পড়ে আসলে মসজিদে ঢোকার সব পরেও দখলুল মসজিদ পড়া যাবে, কোনো সমস্যা নাই। মসজিদে যখন ঢুকবেন দখলুল মসজিদ 2 রাকাত পড়া যাবে। অবশ্যই বাড়িতে সুন্নাত পড়া এটা আর একটা সুন্নাত, এটা হারিয়ে গেছে আমাদের, এখনও মক্কা মদিনায় আছে। এজন্য ইমামরা আসে সুন্নাত পড়ে, যে সুন্নাত শেষ করে এবং নামাজ শেষ তো ফাঁকা হয়ে যায়। আর আমাদের দেশের ইমামরা যদি ফরজ পড়ে সুন্নাত পড়ার জন্য, আমি মক্কা মদিনায় দেখছি পাশে ইমামের রুম থাকে, আর এখন তো এখনকার মসজিদ ইমামের রুম কোথাও থাকে না। আর মক্কা মদিনায় এই ডান পাশে ইমাম সাহেবের রুম সামনে থাকে। কি কারণে? সুন্নাত আদায়ের জন্য। আল্লাহর রাসূল সে নামাজ পড়েই সে রুমে ঢুকে সুন্নাত পড়তেন। এখনও কাবার ইমামরা নামাজ পড়ে যায়, ফাঁকা হয়ে যায়, তারা তার রুমে গিয়ে সুন্নাত আদায় করে। এটা আর একটা সুন্নাত, সুবহানাল্লাহ বলবেন না? আর ইমামরা যদি বের হয়ে যায় ফরজ পড়াই, 2-1 ওয়াক্ত এমন করলেই মুসল্লিদের মধ্যে কানা ঘুষাঘুষি হয়, হুজুর আয় শেষে যায় আগে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মসজিদে কখন আসবে? প্রশ্ন আসছে। ইমাম মসজিদে আসবে সবার পরে, সুবহানাল্লাহ বলেন। ইমাম মসজিদে কখন আসবে? সবার পরে। এটা আর একটা সুন্নাত। আল্লাহ রাসূল এই কাজ করতেন। আল্লাহ রাসূল যখন মসজিদে ঢুকতেন ঠিক তখনই নামাজ শুরু হতেন। নামাজের টাইম নাই, এখনও মক্কা মদিনায় সুন্নাত বাস্তবায়ন। জামাতের টাইম নাই, টাইম হলো আজানের। আজান হয়ে থাকে আর জামাত হয় তখনই, ইমাম যখন দাঁড়ায়, ইমাম এসে মুসাল্লায় দাঁড়ায়, মুয়াজ্জিন আল্লাহু আকবার শুরু করে দেয়, মুসল্লিরা বোঝে জামাত শুরু হয়ে যাচ্ছে। টাইম নাই, আমি নিজের চোখে দেখে আসছি। কোনো দিন ঈশান নামাজ 7:35 পড়ছি, কোনো দিন 40 পড়ছি। আপনারা হজ উমরা যারা করছেন আমার এই কথার সাক্ষী দেন তো, কথা ঠিক কিনা বলেন? এটাই হলো সুন্নাত ছিল, কিন্তু এগুলো আমরা সব হারিয়ে ফেলছি। ইমাম যখন আসবে তখনই শুধু জামাত শুরু হবে, ইমাম সবার শেষে আসবে। হাদিস কি? হাদিস আছে, কেউ যদি জুমার দিন, ওই হাদিস দ্বারা এটাও প্রমাণ যে মানুষ আসবে, হেঁটে হেঁটে আসবে, সুগন্ধি ব্যবহার করবে, এরপরে ইমামের কাছাকাছি হয়ে বসবে, 2 রাকাত নামাজ পড়বে, এরপরে চুপি সরে বসবে। এরপরে পরবর্তী ইমাম যখন আসবে, ইমাম বসে গেলে সবাই বসে বসে তার খুতবা শুনবে। তাহলে আল্লাহ পাক তার এই মাঝখানের সব গুনাহ মাফ করবে। প্রত্যেক কদমে কদমে আল্লাহ 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে, সুবহানাল্লাহ। তার মানে হাদিস দ্বারা কি বুঝলেন? এই আমল মুসল্লিরা করতে হইলে ইমামকে তো পড়েই আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। আমরা দিন বুঝি, দিন জানি, একটু দিন জানার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাহ বাকি কাবলাল জমা আদায় করে নিন।